হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো বোনের বাড়িটা দেখতে কেমন সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এটা ছিল বাইরে থেকে ভিউটা। তো আপনাদের সম্পূর্ণটুকু শেয়ার করব। তো এই তো এদিক দিয়ে যাচ্ছি হলো পুকুর ঘাট আছে এখানে পুকুর, সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি। তো বাহির থেকে আপনার মাটির ঘরগুলো দেখতে কিছুটা এরকম। তো এই পাশেরগুলো হচ্ছে বোনের ভাসুরের ঘর। তো এই তো মাটি দিয়ে সুন্দর করে ডিজাইন করা, আবার আলকাতরা দেওয়া দেয়ালের মধ্যে, যাতে নষ্ট কম হয় সেটা এভাবে দিয়ে রাখি এর জন্য। তো এই তো এই পাশটা এরকম দেখতে, এখানে নাকি আগে গরু ছিল, তো এখন নেই। তো এই তো যাই সামনে, আপনাদের সাথে নিয়েই যাই, তো দেখতে থাকুন। তো সামনে বিশাল পুকুর, তো এটা সবারই হয়তো বোনদের, তো জানি না। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, আপনাদের কেমন লাগবে জানি না। তো পুকুরাতে প্রায় বাড়িতে এরকম সামনে একটা ঘাটলা করা পুকুর থাকে। তো এটা আসলে ভালোই লাগে। তো দেখতেই পাচ্ছেন এটা ঘাটলা করা পুকুর। তো এখানে কেউ গোসল করে না, তো এর জন্য পানিটাও সবুজ, অত পরিষ্কার না। তো পুকুরটা কিন্তু অনেক বিশাল, দেখতে পাচ্ছেন এরিয়াটা। তো এই পাশ থেকে ওই পাশের ইগুলো দেখা যাচ্ছিল না। তো এটা কিন্তু শিউলি পড়া ছিল। তো আমি এখানে নামতে গিয়ে প্রায় পড়ে গেছিলাম, পা স্লিপ করে। তো আল্লাহর রহমতে বেঁচে গেছি, তাহলে ফোন নিয়ে আপনার পানিতে পড়ে যেতাম। তো যাই হোক, আপনাদের জন্য ভিডিও করতে এসে কত কষ্ট করতে হয়। তো যাই হোক, আকাশে দেখছিলাম পাখি উঠছিল, তো এখান থেকে চলে আসলাম বোনের ধান দেখাতে আপনাদের। তো বোন আসলে কত কত ধান নেয়, না দেখলে চোখে বিশ্বাস করতে পারতাম না। আগে শুধু ফোন ফুপুর মুখে বা বোনের মুখে গল্প শুনেছি, আমাদের ওদিকে এত ধান হয়, তোদের এদিকে এত অল্প ধান, তাই মানুষ হয়রান হয়ে যায়। তো সত্যি কথা, আমাদের দেশে হয়তো হলেও এত ধান কেউ নেয় না। তো অল্প দুই একটা ক্ষেত করে, বা 5 মণ 10 মণ 20 মণ, এর বেশি কারোর ওরকম ধান নেয় না। তো এখানে বোন 200 300 400 মণ পর্যন্ত ধান হয় বোনের। আমি তো দেখে অবাক হয়ে গেছি, এত এত পাহাড়ের মতো ধানের আপনার ই আহ, পিল করে রেখেছে ধানগুলো। তো এই এক রুমে দেখে আসলাম, তো এই তো আরেক রুমে দেখতে পাচ্ছেন কিভাবে ধানগুলো রেখেছে। তো এগুলো নাকি সিজনের সময় আরো ঘর ভর্তি থাকে, তো ঘরে ঢোকা যায় না। তো এখন বিক্রি করেছে, তো এখন এই অল্প আছে, তো অল্পর মধ্যেও অনেক। তো আমাদের এদিকে এত ধান কারোরই হয় না। তো ধান দেখে তো আমি অবাক হয়ে গেছি, এত ধান কিভাবে নেয়। আসলে ধান নাকি আরো ঘর ভর্তি উঁচু করা থাকে পাহাড়ের সমান। তো আপনাদের একটু শেয়ার করলাম। তো বগুড়ার আমার বোন কিভাবে এত কাজ করে জানি না। তো এই যে এই পাশে একটা, এখানেও নাকি ধান রাখে, এখানেও একটা রুমের মতো। তো আর এই পাশে লাকড়ি রেখেছে রান্না করার জন্য, ঘষি লাকড়ি। তো এই তো দোতলার থেকে এটা বাহির সাইডের আমি একটু ভিউটা নিলাম। তো আটকে দিলাম, যেহেতু বৃষ্টি আসলে পানি আসতে পারে। তো 2 রুম ভর্তি ধান, বস্তা ভর্তি ধান, এটা হচ্ছে বারান্দা। তো বের হয়ে চলে আসলাম। তো এদিক দিয়েও ধান রাখে অনেকগুলো রুম। তো এগুলো নাকি সিজনের সময় সব ধান দিয়ে ভর্তি থাকে। তো বোন আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তো আমি আপনাদেরও একটু দেখাচ্ছিলাম, যেহেতু এগুলো স্মৃতি হয়ে থাকবে, ঘুরে এসেছি, দেখে এসেছি। তো এর জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করি, আমারও একটা স্মৃতি হয়ে থাকবে। তো এই তো বোনের এটা রান্নাঘর, ওই পাশেরটাও দোতলা ঘর মাটির। তো এটা হচ্ছে ওয়াল করা দোতলা ঘর। তো আপনাদের মাটির দোতলা ঘরটা অন্য সময় একটু শেয়ার করব। তো আজকে শেয়ার করতে গেলে অনেক লং হয়ে যাবে। আর ওই সাইডের ঘর যে দেখছেন, ওইটা হচ্ছে বোনের ভাসুরের ঘর। তো বাহির থেকে যেটা দেখালাম, তো এই পাশের টুক বোনের, আর ওই পাশের টুক হচ্ছে ভাসুরের। তো ওই সামনেরটাও কিন্তু বোনের ঘরই, মাটির দোতলা ঘর, ওই রুমে আমরা থাকি। তো এই রুমে শুধু ধানই রাখে। এখানে উপরে 2টা রুম বারান্দা, তারপরে নিচে 2টা রুম বারান্দা। তো দেখতেই পাচ্ছেন এখানে শুধু ধান রাখে, এখানে থাকে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।